لله كفى وسلام على عباد الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون الحمد لله মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024 উপলক্ষে কোরআন খতম ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে ভাষার জন্য, যে দেশ স্বাধীন করার জন্য আমাদের মা বাবা ভাই বোন তাদের জীবনকে বিসর্জন করেছে, তাদেরকে যেন আমরা স্মরণ রাখি। তাদেরকে স্মরণ রাখার জন্য আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে কোরআন খতম এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের দোয়ার যে আয়োজন, আমরা যদি এই বিষয়টাকে কোরআন ও সুন্নাহর দিকে আমরা যদি নজর দিই, তাহলে আমরা এর আরবি যে শব্দ, সেই শব্দটা হচ্ছে রিবাত। এই রিবাত যে শব্দ, এই শব্দের যে বাংলা অর্থ, সে অর্থ হচ্ছে যে সীমান্ত প্রহরকারী। সীমান্তে যারা প্রস্তুত থাকে দেশ ও জাতি রক্ষার জন্য, তাদের জীবনকে আত্মনিয়োগ করার জন্য যারা থাকে, তাদের তিনটি প্রআলোচনার পক্ষে তিনটি তাৎপর্য গুরুত্ব আছে। তিনটি। তার প্রথম যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে সহিহ মুসলিম শরীফের হাদিস, এখানে বলা আছে যে ইদা মাতাল ইনসানু ফাকা আমালু ইল্লা মিন সালাতিন মুসাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন তাবাবি ওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লু আম্মা বাদ। যে একজন মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ মারা যাবে তখন সে মানুষের যে আমলগুলোকে স্টপ করে দেওয়া বা কেটে দেওয়া বা বন্ধ করে দেওয়া। কিন্তু এখানে যে বিষয়, সেটা হলো যে যারা দেশ রক্ষার জন্য, দেশ ও জাতি রক্ষার জন্য যারা জীবনকে বিসর্জন করেছে, আত্মনিয়োগ করেছে, তো তাদেরকে বলা হয়েছে যে তাদের এটা কি হবে না, মানে বন্ধ হবে না। এটা কি হবে না, বন্ধ হবে। তার পরে শুরু থেকে আজীবন তারা কেমন পর্যন্ত তারা যে সৎকায় জারিয়া যে সব পেতে ত্যাগ করেছে, এটা পেতে এটা হলো পার্থক্য। যে পুরো দেশ ও জাতির জন্য যারা জীবন বিসর্জন করেছে, তাদের এটা একটি প্রাপ্য। যে সাধারণ মানুষ হিসাবে যখন মানুষ মারা যাবে, তখন তাদের আমল স্টপ করে দেওয়া, কেটটা বন্ধ করে দেওয়া, কিন্তু তাদের জন্য কেটটা বন্ধ হবে। এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে যে যখন এটার পার্থক্য হচ্ছে যে একজন মানুষ মারা গেল আর একজন শহীদ মারা গেল, তো কবরে যখন আমরা যাব, তখন যে সওয়াল জবাব, একজন মানুষ মারা গেল, কবরে চলে গেল, তার সওয়াল জবাব হবে। পার্থক্য হলো যে তারা শহীদ, তাদের কি হবে, সওয়াল জবাব সওয়াল। আচ্ছা, তৃতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে রমজান মাসের একটি দিনে যদি মানে প্রহরী একটি দিন, মানে রাষ্ট্রীয় কাজে, দেশ ও জাতির কাজে যদি একটি দিন অতিবাহিত করে, তাহলে সহিহ বুখারী, মুসলিম শরীফ, ইবনে মাজাহ আর অন্যান্য হাদিসে যে রিওয়ায়াত আসছে, সেখানে বলা হয়েছে যে 1000 কত রিওয়ায়াত বলেছে 100, কিন্তু সহিহ বুখারী মুসলিম হাদিসের কথা বলছে 1000 মাসে রোজা করা যে গুরুত্ব এবং 1000 মাসে দাঁড়িয়ে থাকে ইবাদত করার যে গুরুত্ব, তার চেয়ে বেশি তার আমাদের সন্তান এত গুরুত্ব। তো আমাদের আজকে যে বাংলাদেশ, এই বাংলাদেশে যারা দেশ ও জাতির জন্য তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তো এই দেশে তো আমরা ইসলাম প্রচার করছি, কোনো আপত্তি নেই, কোরআন পড়ছি, কোনো আপত্তি নাই, উন্মুক্তভাবে আজান দিচ্ছি, কোনো
আপত্তি নেই, কোনো সমস্যা নেই। তাহলে যদি কোনো প্রকার সমস্যা যদি না থাকে, তাহলে আমাদের মা বাবা ভাই বোন যারা এ দেশে জীবন দিয়েছে তাদের এই দিনটি যে গুরুত্ব তাৎপর্য আল্লাহ রাব্বুল তাদেরকে যেন এই সম্মানিত করে সব আল্লাহ আমিন। তো আমি সব আলোচনা দীর্ঘায়িত করবো না। তো মূল যে আলোচনা সেই আলোচনা হচ্ছে যে আজকে যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের যে কোরআন খতম যে আমরা আজকে করছি, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম এবং যতদিন দেশ থাকে কিয়ামত পর্যন্ত আমরা এরকমভাবে যেন তাদেরকে স্মরণ করতে পারি এবং তাদের জন্য আমরা যে দোয়া করতে পারি এবং তাদের জন্য যেন আমরা প্রতিনিয়ত কোরআন খতম করতে পারি। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহ সারা দেশে প্রত্যেক মুসলিম